আমাদের মূল লক্ষ্য হচ্ছে সনাতনী হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যেখানে অত্যাচার হবে সনাতনীদের উপর সেটা প্রতিহত করা। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশের একের পর এক ঘটনা, শুধুমাত্র চট্টগ্রামের নয়, বগুড়া, নোয়াখালী থেকে শুরু করে খুলনা, যশোর, পাবনা, যেখানে যাচ্ছেন সেখানেই সনাতনের উপর আক্রমণ হচ্ছে। আমাদের যে কোনো প্রকারে আমরা এই আক্রমণ বন্ধ করতে চাই। আমরা একটা প্রশ্ন করতে চাই সাধারণ নাগরিক হিসেবে ভারতবর্ষের, যে 1971 সালে বাংলাদেশে গণ্ডগোল ঠান্ডা করার জন্য যদি সেনা পাঠানোর ক্ষমতা ভারতবর্ষের থাকে 1971 সালে, তাহলে আজকে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের সম্পত্তি, জীবন নষ্ট হচ্ছে, তাহলে আজকে 2024 সালে ভারত সরকার সেনা পাঠানোর কথা ভাবছে না কেন? আমরা সনাতনীরা মনে করি যে সেনা পাঠিয়ে অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন বন্ধ করতে হবে। এটা আমাদের সাধারণ নাগরিকদের, সাধারণ যারা আমরা সনাতন হিন্দু আছে, আমাদের দাবি এটা। একদম অনেক আত্মীয় স্বজন, একের কেন অনেক বহু না আত্মীয় স্বজন আছে এখানে যারা আছে, সকলের আমরা কম বেশি আত্মীয় স্বজন আছে। তাদের যে অবর্ণনীয় অত্যাচার, 9 বছর থেকে শুরু করে 90 বছরের মহিলা কাউকে অত্যাচার করতে বাদ দিচ্ছে না। 1971 সালের খান সেনারা যে অত্যাচার করেছিল, সেই খান সেনাদের অত্যাচারকে ছাড়িয়ে যাচ্ছে আজকে ইউনিস সরকারের অত্যাচার। ইউনিস সরকার বর্বরচিত একটা মানবতা বিরোধী, সনাতনী বিরোধী একটা সরকার, যে সরকার শুধুমাত্র হিন্দু নিধন যজ্ঞে নেমে পড়েছে। আপনার নাম? আমার নাম অধ্যাপক ডক্টর দীপঙ্কর সরকার। আমার নিজের আত্মীয় আছে, তাপস রাজ্য, চট্টগ্রামে বাড়ি, বাঁশখালীতে বাড়ি। বৌদি ফোনে কথা হলো গতকাল, থাকতে পারছে না। সবচেয়ে বড় কথা, ওখানে হিন্দুদের বাড়ির সামনে কি বলবো দাদা, গরু কেটে হিন্দুদের বাড়ির সামনে ঝোলাচ্ছে। এবং শুধু তাই না, ঘোষণা করেছে বাংলাদেশে থাকতে গেলে মুসলমান হতে হবে, না হলে তাড়িয়ে দেবে। এবং যাকে পাচ্ছে ধরে ধরে মারছে হিন্দুদের, ওখানে যাকে পাচ্ছে। মুসলিম কান্ট্রিগুলোতে এখনো ঘোষণা হয়নি। ওই তো, সেটা আমরা জানি। মুজিবুর রহমান বলেছিল যে বাংলাদেশ সেকুলার রাষ্ট্র থাকবে, সবার সমান অধিকার থাকবে, যেমন ভারতবর্ষ। কিন্তু এই যে ইউনুস সরকার পাক্কা জেহাদি একটা, এ সব জায়গায় ঘোষণা করে দিয়েছে বাংলাদেশকেও আর সেকুলার রাষ্ট্র রাখবে না, বাংলাদেশকেও ইসলামিক রাষ্ট্র করবে। আমরা দেখছি তো এই জামাত ইসলামী, এদের সাহায্যে সংগঠন, এদের সাহায্যে গভর্নমেন্ট তৈরি করেছে। ওখানে প্রতিদিন হিন্দুদের মারছে বিনা কারণে। এই হচ্ছে অবস্থা। আপনার কাছে কি মিছিল করছেন, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, এই মিছিলের মধ্যে আপনার কি বদ্ধ থাকবেন নাকি না ইন্ডিয়ান যে একটাই কথা, গভর্নমেন্টকে কিছু বলবেন? আমরা মোদী সরকারকে অনুরোধ করছি অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের বাঁচান, এবং যেভাবে ইসরায়েল প্যালেস্টাইনে আক্রমণ করেছে সেরামলে মোদীজিকে অনুরোধ করছি ভারতীয় সেনাদের অর্ডার দিক, বাংলাদেশকে যেন গুড়িয়ে দেয় একদম পুরো। একটাই কথা, বাংলাদেশকে গুড়িয়ে দিক। বাংলাদেশের অবস্থায় প্যালেস্টাইনের থেকেও খারাপ করুক, আমি বলছি এটাই করতে হবে। আপনার নাম? আমার নাম সৌরভ আচার্য। কি বার্তা দেবেন ইন্ডিয়ান সরকার? আমরা ইন্ডিয়ার সরকারের কাছে চাচ্ছি, বাংলাদেশে বিগত 3 মাস থেকে হিন্দুদের উপর যে অমানসিক নির্যাতন চলছে, মঠ মন্দির ভাঙচুর, আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম হানি হচ্ছে, এবং এই লুটপাট থেকে শুরু করে গতকালকে পর্যন্ত আমাদের কাছে খবর আছে 7-8টা চট্টগ্রাম শহরে মন্দির ভেঙে ফেলেছে ওরা, এবং অমানসিক নির্যাতন করেছে, লুটপাট করেছে। ভারত সরকারের কাছে আমাদের বার্তা হচ্ছে অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য আপনারা যে কোনো প্রকারে বাংলাদেশকে অর্থনৈতিক অবরোধ দিয়ে হলেও বাংলাদেশকে দমাতে হবে, নাহলে ওই জঙ্গি গোষ্ঠী ইউনুস সরকার, ডক্টর ইউনুস সরকার যে শান্তির জন্য নোবেল পেয়েছে, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে, সেই ইউনুস সরকারকে, এই জঙ্গিভাবে দাঁতকে মূলোৎপাটন করে বাংলাদেশকে আমাদের সেই আগের মতো ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে পরিগণিত করতে হবে। আমার নাম পান্না তালুকদার। আমাদের হাতে যদি, আমার হাতে ক্ষমতা থাকতো, বাংলাদেশকে 10 দিনের মধ্যে বুঝিয়ে দিতাম এই অত্যাচারে কি হতে পারে। আর ওখানে স্কুলে যারা মেয়েরা যাবে, হিন্দু মেয়েরা, তাদেরকে বলছে বোরখা পরে যেতে হবে, নাহলে স্কুলে যেতে পারবে না। আমাদের এখানে প্রচুর কেন মুসলিম আছে, বাংলাদেশে যা মুসলিম তার থেকে বেশি মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে আছে, আমাদের ভারতবর্ষে রয়েছে। সেই জায়গায় তো আমাদের তো এরকমভাবে কোনো ইন্ডিয়ান সরকার তো কোনো রকম কোনো নিয়ম করেনি, তাহলে এটা কেন করছে না? ওরা চাইছে ওখান থেকে সব হিন্দুগুলোকে বিতাড়িত করে ওটাকে মুসলিম কান্ট্রি করতে চাইছে। এই জন্য এই অত্যাচারের কারণটাই হচ্ছে ওটা। আর বর্তমানে আমাদের চিন্ময় প্রভুকে ছাড়ার জন্যই আমরা পথে নেমেছি। আর ওই বাংলাদেশে যারা হিন্দুরা আছে তারা যেন না ভাবে যে ওরা অসহায়, আমরা ওদের পাশে আছি। বাংলাদেশ কি কোনো রকম কোনো পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কি সাহায্য পাচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, জেহাদিরা সাহায্য করছে। কি নাম আপনার?
আমার নাম মালতী দত্ত। আত্মীয় স্বজন রয়েছে, আর আমার নাম ময়ূক পাল, আমি দক্ষিণ পাড়ায় থাকি। আমার বাবা 1966 সালে ময়মনসিংহ থেকে পালিয়ে ভারতে আসেন। আমাদের এখনও আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আর আপনাদের অনেকেই জানেন না হয়তো, এক সপ্তাহ আগে বাংলাদেশে পাকিস্তান থেকে একটা অস্ত্রবোঝাই জাহাজ আসে, ডক করে আপনার চট্টগ্রাম বন্দরে ডক করা হয়। শুধু তাই নয়, আমাদের কাছে খবর রয়েছে, যারা বাংলাদেশের মানুষ তারাই বলছে যে কিছু সংখ্যক পাকিস্তানি, যে লস্করে তৈবা বলুন বা অন্য টেররিস্ট অর্গানাইজেশনের লোক, তারা এসে রীতিমতো চট্টগ্রামে অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। আপনারা যদি জেনে থাকেন, হিজবুত তাহিরি, হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, এরা এখন ওপেন র্যালি করছে হিন্দুদের এগেস্টে। ছাত্র শিবির, এরা ওপেন র্যালি করছে হিন্দুদের এগেস্টে। আজকে এই মিছিল থেকে কি চাইছেন? আমরা আমাদের দাবি একটাই, পশ্চিমবঙ্গের হিন্দুরা সবসময় বাংলাদেশের হিন্দুদের পাশে রয়েছে। আমাদের একটাই দাবি, এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক। আর যেসব জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা নিয়মিত বলছে যে ভারতকে দ্বিখণ্ড করা হবে, 7 সিস্টারকে দখল করা হবে, তাদের উপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যান করুক এবং ইউনূস সরকারের উপর একটা কোনো স্ট্রং স্টেপ এখান থেকে নেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম ময়ূক পাল। আমার সমস্ত সনাতনী হিন্দুদের অনুরোধ করা হচ্ছে এখানে চলে আসুন। যারা আশেপাশে দাঁড়িয়ে আছে তারা আমাদের কার্যক্রম স্থলে চলে আসুন। এবং হিন্দু সম্পত্তি, হিন্দু দেবালয় ধ্বংস করা হচ্ছে। গত 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক তালাবদলের ফলে এই দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিগণ অন্তর্বর্তীকালীন সরকার নৈরাতন্ত্রকে সামনে রেখে এবারে নিক্ষেপ করতে শুরু করেছে। সকলকে বাঁচতে শেখায় সেই ধর্মকে এবং প্রতিবাদে মুখর হই। এই এলাকার আমাদের এই অন্যান্য সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা এবং তাদের পাশে থাকার বার্তা। গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের